রথের দিন মল্লরাজ আমলে নির্মিত প্রাচীন পাথরের রথে আজও সওয়ারি হন জগন্নাথ দেব। তবে আগের মতো এখন আর বিষ্ণুপুরের মানুষদের মধ্যে জগন্নাথ দেবকে নিয়ে কোনো উন্মাদনা নেই। শুধু রাজ আমলের ঐতিহ্যবাহী নিয়ম রক্ষার্থে রাধেশ্যাম মন্দিরে রাখা নিম কাঠের তৈরি জগন্নাথ দেবের বিগ্রহকে এনে বসানো হয় ওই পাথরের রথে। হাজার বছরের প্রাচীন মল্লরাজ আমলের বিভিন্ন রাজ ঐতিহ্যবাহী স্থাপত্য রয়েছে বিষ্ণুপুরে, যা বর্তমানে ভারতীয় পুরাতত্ত্ব বিভাগের তত্ত্বাবধানে রাখা হয়েছে। ওইসব স্থাপত্যের মধ্যেই রয়েছে ৪৯তম মল্ল রাজা বীর হাম্বির প্রতিষ্ঠিত পাথরের রথ, যা আজ আক্ষরিক অর্থে একটি অবহেলিত স্থাপত্য। বিষ্ণুপুর মল্ল রাজবাড়ির অদূরে শহরের ১ নম্বর ওয়ার্ডের ভোজনটিলা এলাকায় এখনো রয়েছে মাকড়া পাথরে বা ল্যাটেরাইট পাথরে খোদাই করে তৈরি করা পাথরের সুদৃশ্য ওই রথটি, যেখানে অতীতে রথ এবং উল্টো রথ এই দুদিনই নিম কাঠের তৈরি জগন্নাথ দেবকে এনে ওই রথে বসিয়ে ভোগ নিবেদন এবং পুজো পাঠ করা হতো। কালের নিয়মে এবং আইনি জটিলতায় যা বর্তমানে একেবারে বন্ধ হয়ে গিয়েছে। তবে প্রাচীন ওই জগন্নাথ দেবের বিগ্রহ আজও রয়েছে রাজবাড়ির সংলগ্ন মৃন্ময়ী মন্দিরের উল্টো দিকে আরও এক স্থাপত্য রাধেশ্যাম মন্দিরের গর্ভগৃহে। রথের দিন এখন নিয়ম রক্ষার্থে জগন্নাথ দেবের ওই বিগ্রহ রাজ পরিবারের পক্ষ থেকে নিয়ে যাওয়া হয় ভোজনটিলায় রাখা পাথরের ওই রথে। সেখানে আয়োজন করা হয় পুজোর। তবে যা আগে খুব ধুমধামের সঙ্গে পালিত হতো, বিষ্ণুপুরের গবেষক এবং ঐতিহাসিকদের মতে ১৫৬৫ থেকে ১৬২০ খ্রিস্টাব্দের মধ্যে ৪৯তম মল্লরাজা বীর হাম্বির বৈষ্ণব গুরু শ্রীনিবাস আচার্যের কাছে বৈষ্ণব ধর্মের দীক্ষা নেন। এরপরেই বিষ্ণুপুরে একের পর এক গড়ে ওঠে রাধা কৃষ্ণের মন্দির, যার মধ্যে অন্যতম পাঁচচূড়া বা শ্যামরায়ের মন্দির। এছাড়াও রয়েছে টেরাকোটা নিপুণ ভাস্কর্য সমৃদ্ধ জোড়া বাংলা মন্দির, রাধেশ্যাম মন্দির, কালাচাঁদ মন্দির শ্রেণী, পিরামিড আকৃতির রাস মঞ্চ। এছাড়াও আরও বেশ কয়েকটি টেরাকোটা মন্দির রয়েছে বিষ্ণুপুরে। ওই সময়কালের মধ্যেই মহারাজা বীর হাম্বিরের ইচ্ছেতে ভোজনটিলা এলাকায় নির্মাণ করা হয় পাথরের রথটি। একই সঙ্গে নির্মাণ করা হয় নিম কাঠের তৈরি জগন্নাথ দেবের বিগ্রহ। এ বিষয়ে মল্লরাজ পুরোহিত সোমনাথ মুখোপাধ্যায় বলেন, মহারাজা বীর হাম্বির বৈষ্ণব ধর্মে দীক্ষা নেওয়ার পর রথ উৎসবের প্রচলন। ওই সময়কালের মধ্যে বিষ্ণুপুরের বিভিন্ন মন্দিরের পাশাপাশি পাথরের রথটি নির্মাণ করা হয়। কয়েক বছর আগে পর্যন্ত রথের দিন ভোজনটিলায় ওই পাথরের রথে জগন্নাথ দেবের বিগ্রহ নিয়ে যাওয়া হতো। খুবই ধুমধামের সঙ্গে ভোগ নিবেদন করে পুজো পাঠ করা হতো। পরে ভারতীয় পুরাতত্ত্ব বিভাগ বিষ্ণুপুরের মন্দিরগুলির সঙ্গে ওই রথটিও নিজেদের অধিগ্রহণে নিয়ে সংরক্ষিত করে রাখায় আইনি জটিলতার কারণে পুজো একেবারে বন্ধ হয়ে যায়। তবে রাজ পরিবারের পক্ষ থেকে এখন শুধুমাত্র নিয়ম রক্ষার্থে রথের দিন জগন্নাথ দেবকে ওই রথে নিয়ে গিয়ে বসানো হয়। বহু দূর দূরান্ত থেকে পর্যটকেরা বিষ্ণুপুরের প্রাচীন স্থাপত্যগুলি দেখতে আসেন। তারা গোটা বিষ্ণুপুর ঘুরে দেখলেও অনেকেই ওই পাথরের রথটি দেখেননি। পুরাতত্ত্ব বিভাগ থেকে ওই রথটিকে মানুষের দৃষ্টি আকর্ষণের জন্য কোনো উদ্যোগও নেওয়া হয়নি। তাই প্রাচীন ওই স্থাপত্য সত্যিই আজ অবহেলিত। বাঁকুড়ার বিষ্ণুপুর থেকে শেখ শফিকের রিপোর্ট, টার্গেট বাংলা। দেখুন, মল্লরাজ পরিবারের যে ইতিহাস বলতে গেলে অনেক কথাই বলা হয় এবং এই যে মানে খুবই বড় মাপের ইতিহাস, তা মুখে বলে সংক্ষেপে শেষ করা যাবে না। এই রথযাত্রা দেখছেন, বিভিন্ন এই মদন গোপাল, মদন মোহন, কালাচাঁদ, বকুল চাঁদ, বিভিন্ন মন্দির দেখতে পাচ্ছেন। এই মন্দিরের পিছনে মল্লরাজ পরিবারের একটা বিরাট বড় অবদান এবং খুবই ভয়ঙ্কর একটা ইতিহাস বিদ্যমান আছে এবং বিষ্ণুপুরের কিছু মানুষ আজও এই তথ্য থেকে অজানা হয়ে আছে। শ্রীনিবাস আচার্য, যিনি মহান বৈষ্ণব ছিলেন, ওই বৈষ্ণব বিষ্ণুপুরে পদার্পণ করার পর গোটা বিষ্ণুপুর রাষ্ট্রের বৈষ্ণব সম্প্রদায়ে রূপান্তরিত হয় এবং ভারতবর্ষের অত্যন্ত বিভিন্ন গ্রামগঞ্জ শ্রীনিবাস আচার্যের আধিপত্যে এসে সবাই কৃষ্ণ নামে অধিগ্রহণ করেন এবং নামে হরিনামে মত্ত থাকেন। এবং আমরা আজও দেখতে পাই বিষ্ণুপুর বিভিন্ন রথ উৎসব। আজকে আপনি যে কথা বলেন রথ উৎসব, এই রথ মল্লরাজ পরিবার বিষ্ণুপুরে সূচনা করে থাকেন। আজ আমরা মাধবগঞ্জ, কৃষ্ণগঞ্জে রথ দেখতে পাই। সারা রাত ধুমধাম করে খুবই সুন্দরভাবে রথ বিষ্ণু মহাপ্রভুরা পরিক্রমা করে থাকেন এবং গ্রামগঞ্জে, শহর থেকে বিভিন্ন দর্শনার্থীরা এসেও এই আনন্দ উপভোগ করেন। এই আনন্দের পিছনে কিন্তু মল্লরাজ পরিবারের অবদান খুবই গুরুত্বপূর্ণ। আজ যে বিভিন্ন আমরা বিগ্রহ দেখতে পান, কালাচাঁদ, মদন গোপাল, মদন মোহন, লালজু,
বিভিন্ন মূর্তি বিদ্যমান, যারা বিষ্ণুপুর শহরে পরিক্রমা করেন। আর সেই মল্লরাজ পরিবারের অবদানের কথা বলে মুখে শেষ করা যাবে না। তারপরে আপনি বলেন যে পাথরের রথ, ঠিক গড়দলা থেকে কিছুটা দূরেই পাথরের রথ আমরা দেখতে পাবেন। খুবই সুন্দর একখানা রথ এবং অতি সুন্দর কারুকার্য করা রথটার মধ্যে, এবং ওই রথে বীরসিংহের সময় 17-18 দশকের কাছাকাছি খুব একটা হবে। ওখানে জগন্নাথ দেব আছেন, যে রাধেশ্যামে উনি বিদ্যমান, ওনাকে ওখানে নিয়ে যাওয়া হতো। সেই সময় ওখানে পূজা পাঠ, ভোগ আরতি, হরিনাম সংকীর্তন সারা দিন রাতব্যাপী চলতো এবং মহা ধুমধামে ভক্তরা আনন্দ উপভোগ করতো। সেই ট্রেডিশন কিন্তু আজও বিদ্যমান। আজও আপনি দেখতে পাবেন ঠিক যে রথযাত্রার দিন আজও জগন্নাথ প্রভুকে নিয়ে যাওয়া হয় পাথরের রথের কাছে। ওখানে নিয়ে যে ওনার আরতি, ওনার পূজা পাঠ, ধুমধাম ভোগ দিয়ে প্রভুর এই রথযাত্রার সূচনা মল্লরাজ পরিবার করে থাকেন। কিসের প্রভু চাপেন? কি জগন্নাথ দেব আছেন নিমঘাটের তৈরি, ঠিক আছে। উনি এখন আপনার রাজস্থান মন্দির বিদ্যমান আছেন, ওনাকে ওখানে নিয়ে যাওয়া হয়। নিজে ওখানে স্নানাদি করিয়ে, পূজা পাঠ করিয়ে, ধূপ আরতি করিয়ে ওনার ভোগ নিবেদন করা হয় এবং হরিনাম সংকীর্তন করে পরের দিন আবার ওনাকে নিজের মন্দিরে, রাজমন্দিরে প্রবেশ করানো হয়। প্রসাদ কি দেওয়া হতো? প্রসাদ আপনার দই চিড়া ভোগ থাকতো, অন্ন ভোগ থাকতো, ঠিক আছে। তৎকালীন সময়ে আরও অনেক কিছু ভোগ নিবেদন প্রভুকে করা হতো এবং সেই ট্রেডিশন যেহেতু প্রথমে যে আজও সেই কথা চলে আসছে। এবং কিছু কথা আমার এখানে বলার আছে, যে এই এত সুন্দর যে এক মন্দির, এত সুন্দর পাথরের রথ, এত সুন্দর কারুকার্য, যা হয়তো এখনকার কোনো মানুষের পক্ষে বা গভর্নমেন্টের পক্ষে করা সম্ভব হবে না। এই ধরনের কারুকার্য, এই পাথরের এত সুন্দর রথ তৈরি করা। এখন কি হয়েছে যে সময় চলাকালীন কিছু মানুষ ওর আশেপাশে বসতি স্থাপন করেছে এবং তাদের যে কর্মকাণ্ড, যে রথের চারিদিকে কাপড় মেলে দেওয়া, নোংরা বস্ত্র মেলে দেওয়া, তার ফলে যে আগত দর্শনে যারা বাইরের থেকে আসছেন তাদের খুবই দৃষ্টিকটু জিনিসটা হচ্ছে। তো আমি একটা আবেদন রাখবো সেন্ট্রাল ডিপার্টমেন্টের কাছে, যে তারা যেন এদিকে নজর দেন। এই যে মন্দিরের চারিদিকে এই অপরিষ্কার অপরিচ্ছন্ন কাপড় মেলে দেওয়া, মন্দিরটা অপরিষ্কার পড়ে থাকা, যদি তারা অধিগ্রহণ করেছেন, এই ব্যাপারে তাদের একটু দৃষ্টিদান ফেলা উচিত, যাতে অদূর ভবিষ্যতে এটা আরও সুন্দর থাকে এবং খুবই মানুষের মনোমুগ্ধ হয়ে ওঠে। এই কথা আমি সেন্ট্রাল ডিপার্টমেন্টের কাছে আবেদন রাখবো। এবং এই যে বিষ্ণুপুরবাসীর রথ, কৃষ্ণগঞ্জের রথ, মাধবগঞ্জের রথ বা পাথরের যাই বলুন, এই যে একটা আনন্দময় মুহূর্ত, আজ কিন্তু মল্লরাজ পরিবারেরই অবদান। মানুষ যেন জিনিসটা না ভুলে না যায়। আজ এত বিক্ষোভ আপনারা দেখছেন, এত আনন্দ ফুর্তি জগন্নাথ প্রভুকে নিয়ে বা কালাচাঁদকে নিয়ে, মদন গোপালকে নিয়ে, এই রাজ পরিবারের অবদান এর মুখে বলে শেষ করা যাবে না। এবং তৎকালীন সময় বীরসিংহ 17-18 দশকের পাথরের রথ উনি সূচনা করেন পূজাপাঠ ধুমধামের সাথে। সেই মঙ্গলময় অনুষ্ঠান আজও চালু আছে এবং বিষ্ণুপুরবাসী আজও খুব আনন্দ সহকারে এর রস উপভোগ করছেন এবং আশা রাখবো আগত দিনে যেন আরও সুন্দর মনোমুগ্ধকর হয়ে ওঠে। সোমনাথ মুখার্জির মল্লরাজ পুরোহিত। কতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত 110 বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হলো মেডিকেয়ার জেনারেল হসপিটাল। স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি, নন এসি কেবিন, মডার্ন ওটি, আইসিসিইউ, এনআইসিইউ, মাইক্রো সার্জারি, ডায়ালিসিস বিভাগ, ব্রেন ও স্পাইন সার্জারি, ক্যান্সার সার্জারি, লিফট সহ নানান পরিষেবা। এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবা যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার, ডক্টর চেম্বার্স, ওষুধের দোকান সহ 24 ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা। 24 ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি, রোগীর সুচিকিৎসা, সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হলো আমাদের মূল লক্ষ্য। ঠিকানা সরিষাদিঘি, কতুলপুর, বাঁকুড়া। যোগাযোগ নম্বর 9434216662 অথবা যোগাযোগ করুন 9732212924 এই নম্বরে।